দেখো কোষে দেখে 40 দশম শ্রেণীর অংশীদারি কারবার। আজ আমরা করব 11 দাগের অঙ্ক। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লক্ষ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলেন। শ্রীকান্ত সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন, এটা বলা হয়েছে অঙ্কতে। এখানে কি বলা হয়েছে না, শ্রীকান্ত সৈফুদ্দিন দুজন মিলে একটা বাস কিনেছে। একজন দিয়েছিল 2,40,000 টাকা, একজন 3 লক্ষ টাকা, এবং 4 মাস পরে আবার পিটার এসে তাদের সাথে যোগদান করেন। তারা প্রথমে কি করে নিয়েছে, পিটার যে টাকাটা দিয়েছিল সেইটা তারা মূলধনের পাতে তুলে নিয়েছে এবং তারপর পিটারকে তাদের সাথে যোগদান নিয়ে নিয়েছে। এবং দেখা যাচ্ছে বছরের শেষে তাদের লাভ কতটা হয়েছে না 39,150 টাকা। এবং প্রশ্ন করা হয়েছে যে কে কত টাকা লভ্যাংশ থেকে পাবে। তাহলে এখানে প্রথমে আমরা কি করব, এদের খাটা টাকার অনুপাত বের করব এবং সেই অনুপাতে এই টাকাটাকে ভেঙে দেব। প্রথমে যেটা করে নেওয়া হয়েছে যে 81,000 টাকা তারা মূলধন পাতে তুলে নিয়েছে, অর্থাৎ 4 মাস পর থেকে তাদের কত টাকা এই বিজনেসে খাটছে না শ্রীকান্ত আর সৈফুদ্দিন, সেটা প্রথমে আগে আমাদের বের করে নিতে হবে। চলো দেখাই আমি কিভাবে এটাকে সলভ করি। দেখো লিখছি, শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। শ্রীকান্ত ও সৈফুদ্দিন দিনের মূলধনের অনুপাত ইজিক্যাল। শ্রীকান্ত কত টাকা দিয়েছিল না 2,40,000, আমরা এখানে লিখছি 2,40,000 ইজ টু 3 লক্ষ টাকা। দেখো তাহলে দেখতে পাচ্ছি কটা শূন্য আছে না 4টে শূন্য। 4টে শূন্য কেটে দাও, এখানে দেখো 4টে শূন্য কেটে দিলাম, 4টে শূন্য কেটে দিলাম, থাকছে 24 ইজ টু 30 এটা। এরপর এই 24 ইজ টু 30কে 6 দিয়ে ভাগ করে দিই, 6 4 24, 6 5 30। কী করব, মোট অনুপাত। এরপর বের করব মোট অনুপাত। দেখো অনুপাতটাকে যোগ করে দাও, 4 + 5 = 9। তাহলে কত টাকা ভাগ হবে এই শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মধ্যে? দেখো লেখা আছে 81,000 টাকা। তাহলে 81,000 টাকা, তাহলে এখানে লিখব 81,000 টাকার মধ্যে, কারণ পিটার যে টাকাটা দিয়েছে সেটা শ্রীকান্ত আর সৈফুদ্দিন তারা মূলধনের পাতে তুলে নেবে। তাহলে লিখব 81,000 টাকার মধ্যে 81,000 টাকার মধ্যে শ্রীকান্ত কতটা তুলে নেয়? শ্রীকান্ত তুলে নেয় কত? ইজিক্যাল টু 4 × 9 ইন্টু 81,000। ঠিক আছে, 9 × 9 = 81, 9,000 ইজিক্যাল টু কত তুলে নেবে? 9 × 4 = 36,000 টাকা শ্রীকান্ত তুলে নেবে। এরপর আসছি সৈফুদ্দিন। এই 81,000 টাকার মধ্যে সৈফুদ্দিন কত তুলে নেয়? ওর কত হবে না 5 × 9 ইন্টু 81,000। দেখো 9 × 9 = 81, মানে 9,000, 9 × 5 = 45,000 টাকা। 45,000 টাকা এটা সৈফুদ্দিন তুলে নিচ্ছে। এরপর আমরা লিখব শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের খাটা টাকার অনুপাত। কী লিখব? এরপর লিখব শ্রীকান্ত
শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটারের খাটা টাকার অনুপাত এটা তিনজনের, অর্থাৎ তিনজন শ্রীকান্ত, সৈফুদ্দিন, পিটারের খাটা টাকার অনুপাত। দেখো শ্রীকান্ত কত টাকা দিচ্ছে না 2,40,000 টাকা ক মাসের জন্য, প্রথমে দিচ্ছে 12 মাসের জন্য। তারপর 36,000 টাকা শ্রীকান্ত তুলে নিচ্ছে। এই 36,000 টাকা খাটছে না ক মাসের জন্যে না, পিটার এসেছিল 4 মাস পরে, তার মানে 8 মাসের জন্যে এই 36,000 টাকা কাটছে না। দেখো লিখছি যে 2,40,000 ইন্টু 12 মাইনাস 36,000 ইন্টু 8, এইটা হচ্ছে শ্রীকান্তর টাকা, খাটা টাকা ইজ টু। সৈফুদ্দিনের খাটা টাকা কত না, সৈফুদ্দিন দিচ্ছে 3 লাখ টাকা, দেখো 3 লক্ষ টাকা, এইটা ইন্টু 12 মাইনাস ওর কত টাকা খাটছে না 45,000 টাকা খাটছে না, 45,000 ইন্টু কত করব না 8 মাসের জন্য খাটছে না, কারণ পিটার এসেছিল 8 মাস পরে, সেই টাকাটা তুলে নিয়েছে 8 মাস। আর পিটারের টাকা কত মাসের জন্য খাটছে না 81,000 টাকা খাটছে, তো 81 ইন্টু কত করব 81,000 ইন্টু 8, এটা হচ্ছে পিটারের টাকা। তাহলে এটা হচ্ছে সৈফুদ্দিনের টাকা, খাটা টাকা, এটা হচ্ছে এটা হচ্ছে শ্রীকান্তর খাটা টাকা, এটা হচ্ছে সৈফুদ্দিনের খাটা টাকা, আর এটা হচ্ছে পিটারের খাটা টাকা। এবার এই অনুপাতটাকে আমাকে বের করতে হবে। কীভাবে? এইটাকে ছোট করার জন্য দেখো আমি করছি কি না, দেখো এখান থেকে আমি এই যে এর 3টে শূন্য মানে 1000 কমন নিয়ে নেব, 1000 কমন নিয়ে নেব। 1000 যখনই কমন নেব কী পড়ে থাকবে 240 ইন্টু 12 মাইনাস 36 ইন্টু 8 ইজ টু। এখান থেকেও দেখো 1000 এইখানে আছে, 1000 এখানেও 1000, 3টে শূন্য কমন যাবে, তার মানে 1000 কমন নেব, কী পড়ে রবে 300 ইন্টু 12 মাইনাস 45 ইন্টু 8। এখানে তো দেখতেই পাচ্ছি, দেখো এইও 1000-এর 3টে শূন্য আছেই, ইন্টু 8। এইবার দেখো এই 1000 এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে দিলাম। এটা থেকে আর কি কমন যায় দেখো, এখান থেকে 4 কমন যায়, ঠিক আছে, এখান থেকেও 4 কমন যায়, এখান থেকেও 4 কমন যায়। এই লিখবো দেখো এও এখান থেকে 4, এটা 12 থেকেও 4, এটা থেকেও 4, আর এখান থেকে কেটে দেবই। তাহলে এখান থেকে 4 কমন নিয়ে নাও, দেখো লিখছি 240 ইন্টু 4 3 12 মাইনাস এটা 36 আছে ইন্টু 4 2 8 ইজ টু 4 কমন নাও 300 ইন্টু 4 3 12 মাইনাস 4 2 8 45 ইন্টু 2 ইজ টু কত আসছে 81 ইন্টু 8। 4 দিয়ে কাটছি 4 4 4 2 8, এগুলো সমান চিহ্ন দিয়ে দাও, ঠিক আছে। এরপর দেখো এটাকে আবার 2 ধরো কমন নিতে পারতাম, কিন্তু এটা করে দাও 24 3 এটা কত করব 72 মাইনাস 36 2 72, এটা ইজ টু এটা কত করব 900, এটা মাইনাস 45 2 90 ইজ টু 81 থাক, এটা 81 ইন্টু 2, এটা কত হবে 8 8 কয় 12 8 4 12, এটা 6 648 ইজ টু এটা হয়ে যাবে 810 ইজ টু এটা 81 ইন্টু 2। সবাইকে 2 দিয়ে কেটে দাও, দেখো 2 আছে এখানে, 2 দিয়ে কাটছি 3 2 2 4 2 4 8, এটা 4 এইও 5, এটাকে কেটে দিলাম।
এবার এটাকে 3 দিয়ে কেটে দাও। 3 একে 3, 0, 3 8 24 ইস টু 3 দিয়ে যখন কাটবো না, 3 একে 3, এটা 3 একে 3, 3 3 9, 3 5 15, এটা 27 3 81। ঠিক আছে, আবার 3 দিয়ে কাটো। 3 3 9, 3 6 18, 3 4 12, 1 3 5 15, 3 9 27, 9 দিয়ে কেটে দাও। 9 4 36, 9 5 45, 9 1 9। তাহলে কী আসছে দেখো, অনুপাতটা কী আসছে? 4:5:1। এই অনুপাতে যে টাকাটা আছে সেই টাকাটাকে ভেঙে দিতে হবে। কোন টাকা? না, প্রফিট হয়েছিল 39,150। ঠিক আছে, দেখাচ্ছি। দেখো তাদের প্রফিট কত হয়েছিল না, প্রফিট হয়েছিল দেখো এইটা 39,150। এই প্রফিটটাকে কিন্তু এই অনুপাতে ভেঙে দেবো। কী লিখব? মোট অনুপাত। মোট অনুপাত কত লিখব? 4 + 5 + 1 = 10। এরপর লিখব মোট লাভ। মোট লাভ কত লিখব? 39,150 টাকা। ঠিক আছে, এই টাকা থেকে প্রথমে কি আছে? শ্রীকান্ত পায় কত পাবে? দেখো এখানে লেখা আছে 4, যেহেতু 4 আছে আর টোটালটা হচ্ছে 10, তো 4 10 ইন্টু 39,150। একটা শূন্য কেটে দিলাম, এটা মাল্টিপ্লাই করে দাও। কত আসছে? 4 5 20, 20 শূন্য। আচ্ছা, 4 একে 4 আর 2 6, 4 9 36, 6 হাতে 3, 4 3 12 আর 3 15, এত টাকা 15,660 টাকা। এটা শ্রীকান্ত। তারপর কে? সৈফুদ্দিন কত পাবে? এটা হচ্ছে 5 10 ইন্টু 39,150। একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে গুণ করে দাও। 5 দিয়ে করলে 5 5 25, এটা লিখব 25 এর 5, 5 একে 5 আর 2 7, 5 9 45 এর 5 হাতে 4, 5 3 15 আর 4 19। কত টাকা হচ্ছে তাহলে? 19,575 টাকা। এটা হচ্ছে সৈফুদ্দিন। এরপর আসছি পিটার। কত টাকা পায়? 1 এর 10, দেখো এখানে 1 আছে, এখানে 10 আছে, টোটালটা 1 এর 10 ইন্টু 39,150, এটা 10। একটা শূন্য কেটে দিলাম, তাহলে 3,915। 3,915 টাকা হচ্ছে পিটার। ঠিক আছে, তাহলে এটা হলো শ্রীকান্ত কত পেল? 15,660 টাকা। সৈফুদ্দিন কত পেল? 19,575 টাকা। এবং শ্রীকান্ত কত পেল? 3,915 টাকা। ঠিক আছে, যেটা তারা ভাগ করে দিতে বলেছিল যে 39,150 টাকা, এই টাকাটাকে তারা এই খাটা টাকার অনুপাতে ভাগ পেল। তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো কোশ্চেন দেখি 14, অংশীদারি কারবার, 10ম শ্রেণীর 12 দাগের অঙ্ক। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে একটা ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো। অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন এবং প্রশ্ন করা হয়েছে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন। অর্থাৎ অরুণ দুবার টাকা দিয়েছে, একবার টাকা দিয়েছে শুরুতে, তারপর মাঝে কিছু মাস পরে আরও 12,000 টাকা দিয়েছে এবং সে লভ্যাংশ পেয়েছে এত টাকা, 7,130 টাকা। প্রশ্ন করা হয়েছে কত মাস পরে সে লভ্যাংশটা সে আরও 12,000 টাকা মূলধন জমা করেছিল। চলো কীভাবে এটাকে সলভ করি দেখাই।
আমরা লিখব প্রথমে, মনে করি অরুণ x মাসের জন্য দেয়। 12,000 টাকা দিয়েছিল x মাসের জন্য। এরপর আসছে অজয় ও অরুণের খাটা টাকার অনুপাত। তাহলে অরুণ দিয়েছিল 24,000 টাকা, অজয় 30,000 টাকা এবং অরুণ এই টাকাটা দেওয়ার পর কিছু মাস বাদে দিয়েছিল 12,000 টাকা। তার জন্য লিখব যে অরুণ ও অজয়ের খাটা টাকার অনুপাত। খাটা টাকার অনুপাত কী হবে না, যেহেতু এই 24,000 টাকা দিয়েছিল, 24,000 ইন্টু 12 প্লাস x মাসের জন্য দিয়েছিল 12,000 টাকা, তাহলে 12,000 ইন্টু এক্স ইজ টু 30,000 টাকা 12 মাসের জন্য। এটা কার? অজয়ের। ঠিক আছে, দেখো এখান থেকে দেখতে পাচ্ছ ছোট করার জন্য আমরা 1000 কমন নিয়ে নিতে পারি। 1000 কমন নাও। কমন নিলে এটা থাকছে 24 ইন্টু 12 প্লাস 12 ইন্টু এক্স ইজ টু 30,000 ইন্টু 12। 1000 তিনটে শূন্য, 1000 তিনটে শূন্য কেটে দাও। দুটো থেকে কি কমন যায়? 12 কমন যায়। 12 কমন নিয়ে নাও। 24 প্লাস এটা থাকবে এক্স ইজ টু 30 ইন্টু 12। দুটোতেই 12 12 ক্যান্সেল। এরপর কি থাকছে? এটা 24 প্লাস এক্স ইজ টু 30 ইজিক্যাল টু সাইন দিয়ে দাও এখানে, ব্যাস। এরপর লিখব দেখো অরুণের লভ্যাংশ। সমান কত? 7,130 টাকা। অতএব অজয়ের লভ্যাংশ সমান কত? 14,030 থেকে 7,130 মাইনাস, তাই এটা কত হয়? 6,900 টাকা। এই টাকা হচ্ছে অজয়ের। এবার লিখব যে খাটা টাকার অনুপাত যা হবে তাদের লাভের অনুপাতটাও সেম হবে। লিখব খাটা টাকার অনুপাত এটা টাকার অনুপাত ইজ ইকুয়াল টু লভ্যাংশের অনুপাত। এটা হয়ে গেল। এবারে দেখো, এবার করব যে লভ্যাংশের অনুপাত দেখতে পাচ্ছ, এখানে লিখব দেখো খাটা টাকার অনুপাত আমরা জানি, ঠিক আছে। দেখো এখানে খাটা টাকার অনুপাত হচ্ছে এটা 24 প্লাস এক্স ইজ টু 30। তাহলে এই অনুপাতটা ইজ ইকুয়াল টু লভ্যাংশের যেটা অনুপাত আসবে সেটা করে দেবো। তাই খাটা টাকার অনুপাত লিখব 24 প্লাস এক্স ইজ টু 30 সমান
কত হবে 7130 ইজ টু 6900 এটার নিচে এটা বসিয়ে দেবো ইজিক্যাল টু 7130 একটা জিরো কাটবো এখানে দেখো একটা জিরো কাটবো 3 দিয়ে 3 দুগুণে 6 এটা কাটবো 31 ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব 24 প্লাস এক্স ইজিক্যাল টু 30 তাহলে এক্স কত আসবে এক্স ইজিক্যাল টু 31 মাইনাস 24 এটা আসবে 7 বছর 7 মাস 7 বছর না 7 মাস এটাই 7 মাস অর্থাৎ আমি বলে দিচ্ছি অরুণ এক্স মাসের জন্য দিয়েছিল তার মানে 7 মাসের জন্য দিয়েছে তাহলে লিখবো অরুণ অতএব 12 মাইনাস 7 ইজিক্যাল টু 5 মাস পরে দিয়েছিল তাহলে কমাস পর দিয়েছিল টাকাটা 5 মাস পর দিয়েছিল প্রশ্ন করা হয়েছিল যে অরুণ যে সেকেন্ড টাইম টাকা দিয়েছে সেটা কমাস পর দিয়েছিল তার উত্তরটা আমরা দিলাম যে 5 মাস পর দিয়েছিল অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে বেল আইকনে ক্লিক করে রাখবে এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।